তারিখ হুজুর বর্ণনা করেছিল মাহফিলে কি কি কারণে জাহান্নামে যাইতে হবে। এই চারটা কারণ আমরা হুজুরের মুখ থেকে কোরআনুল কারীম থেকে শুনেছিলাম ঠিক, কিন্তু আমি মনে মনে বলেছিলাম ওই বসাতেই আমি বলেছিলাম ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। বলে আমি মনে মনে বলেছিলাম হুজুর ঢাকা থেকে আইসে আমগুলো বই দেখায়, ফাঁকা যাব না, হুজুর এগুলো মিথ্যা কথা বলতেছে। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এই ধরনের কিছু নাজিল করে নাই। কি এর জান্নাত কি এর জাহান্নাম এগুলো হুজুর আমগুলো বই দেখায় যাই যাক, আমি এগুলো করতে রাজি না। বলে আমি মাহফিলে ছিলাম, শুনেছিলামও ঠিক যে কি কি কারণে জাহান্নামে যাইতে হবে, কিন্তু এগুলো আমরা বিশ্বাস করি নাই। বলে কেন করলি না? এবারে ফটকা জবাব দিবে মালিক ফেরেশতাকে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। বলে আমি যদি সেই দিনের কথাগুলো বিশ্বাস করতাম আর যদি আমল করতাম তো অনুযায়ী, তাহলে ফি আসহাবিস সাঈর, আজকে আমার জাহান্নামে আসতে হতো না। কি ভুল করে ফেলেছি, আমি কেন বিশ্বাস করলাম না? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক মালিক ফেরেশতার হাতে একটা নোটিশ পাঠাবে। এই ফটকা আর মালিক ফেরেশতার মাঝে তাৎক্ষণিক একটা ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে একটা নোটিশ নিয়ে আসবে। নোটিশটা খুলে মালিক ফেরেশতা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন নোটিশে লিখে দিয়েছেন, ও মালিক, কুত্তিয়াত লাকুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামিম। নোটিশ এসে গেছে। নোটিশে কি লেখা, এটা নোটিশটা পড়ে শেষ করতেছি, অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। আরেকটু মহব্বতে জিকির করি শেষ পর্যায়ে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু সাদু। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলবেন, ওয়া মালিক কুত্তিয়াত লাকুম সিয়াবুম মিন নার, এই নাফরমান বেঈমানের শরীরের ভেতরে আগুনের পোশাক লাগায় দাও। তখন আগুনের পোশাক যখন লাগাই দিবে, চিৎকার পারতে থাকবে। তার চিৎকারে সমস্ত হাসরের ময়দান আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। এই ব্যক্তিটা আগুনের পোশাক যখন পরিধান করে দেওয়া হবে, উপরের দিক তাকায় পানির জন্য চিৎকার পারতে থাকবে। আমি যদি এখন একটু পানি পান করতে পারতাম, দিলটা শান্তি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তার মাথার উপরে বৃষ্টির মতো একটা ছায়া করে দিবেন। এই ব্যক্তি ওইখানে দাঁড়ায় দেখতে পেরে খুশি হয়ে যাবে যে এখন বুঝি বৃষ্টি হবে। আমার আল্লাহ কয়, আমি তো বৃষ্টি দিবই, কিন্তু কেমন বৃষ্টি? ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামিম। কিছুক্ষণের ভিতরে উপর থেকে এমন গরম পানি, ফুটন্ত পানি আর পুষ আর রক্ত তার মুখের উপর পড়বে। যখন হা করে এটা মুখে দিবে, 1 সেকেন্ডের ভিতরে এই ফুটন্ত পানির মাধ্যমে পেটের ভিতরে নারী বুড়ি সহ কলিজা সহ সব গলে পচে পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। চিৎকার পারতে থাকবে,
আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে বলবে তাকে লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। মালিক ফেরেশতা যখন লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, চিৎকার পারতে থাকবে আর আল্লাহকে ডাকতে থাকবে, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দাইকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ, আমার ভিতর থেকে শুরু করে সারা বডি আগুন হয়ে গেছে, আমি আর সইতে পারি না। এর শাস্তির চাইতে তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও, আমার যেন মরণ হয়। আল্লাহ চিৎকার পারতে থাকবে জাহান্নামের ভিতরে। আল্লাহ জবাব দিবেন, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। এই নাফরমান, আজকে একবার কেন বহুবার তুই যদি মৃত্যু কামনা করস কোনো লাভ নাই। কেন লাভ নাই? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামের ভিতরে তুই মরবিও না আর বাঁচবিও না। যেমনি ভাবে দুনিয়ার ভিতরে আমি আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছিলি, আজকে জাহান্নামের ভিতরে ঠিক তেমনি আমি আল্লাহ ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক তেমনি আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, তোর সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, তখন এই ব্যক্তিটা কি করবে? জাহান্নামের ভিতরে একটু বিশ্রামের জন্য, পরিত্রাণের জন্য এই ব্যক্তিটা জাহান্নামের ভেতর থেকে ওঠার জন্য ফিকির করবে। আল্লাহ কয়, কুল্লামা আরাদু আইয়াকুরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। আল্লাহ কয়, যখনই ভিতর থেকে কিনারায় আসতে চাইবে জাহান্নামী, একটু আনন্দের জন্য, একটু আরামের জন্য যখনই কিনারায় আসতে চাইবে, তখন আমি আল্লাহ কি করেছি? কিনারার ভিতরে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আমার ফেরেশতারা জাহান্নামের চতুর্দিক দিয়ে আগুনের হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে। যখন আর কিনারে আসতে চাইবে হাতুড়ি দিয়ে আঘাত করে আবার নিক্ষেপ করে দিবে ভিতরে। আছে উপায়? 4 নাম্বার আমল নামা না, আরো আছে। এটা শেষ হয়নি, এটা শেষ করে আমরা দোয়া করে দেবো। কষ্ট হচ্ছে কিনা? এবার জাহান্নামের ভিতরে সে যখন হাবুডুবু খাবে, এবার আল্লাহকে জাহান্নামের ভিতরে ডাকতে থাকবে, আল্লাহ গো, আমি কেমনে জাহান্নামে আসলাম? আমার কি অপরাধ? আমি কি তোমার সাথে কথা বলতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরের কথা আমার আল্লাহ শুনবেন। শোনার পরে আমার আল্লাহ বলবেন, তুই বর্ণনা কর। বলে, আল্লাহ গো, দুনিয়ার ভিতরে আমি কি করেছিলাম? লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। বলে, আল্লাহ, আমি দুনিয়াতে সাদাতানা ও কুবারা আনা, আমি ধনী ধনী লোকদের আর নেতাদের আনুগত্য করতাম। আছে না? আপনি বুক ফুলাইয়া বলেন, আমার দল হইলে অমুকটা, কি শান্তি পান। মুসলমান বুক ফুলে কথার কথা, আমার নেতা হলো বিশ্বনবী, বিশ্বনবীর আদর্শই আমার আদর্শ, ঠিক? আর আপনার আদর্শ দুনিয়ার মানুষের নেতার। সে নাফরমানি করতেছে, হারাম খাইতেছে, এতে আপনি লাফালাফি করতেছেন। কিন্তু আপনি মুসলমান, আপনার মৃত্যু হবে। আপনার তো ভাষা ছিল, কেউ জিগেলে ভাই আপনি কোন দল করেন? বলে, আমার নেতা হচ্ছেন বিশ্বনবী, ঠিক? একজন মুসলমান হিসেবে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে বড় বড় নেতাদের আর ধনী ধনী লোকদের সাদাতানা ওয়া কুবারা আনা, এই দুইটার আনুগত্য করতাম তোমারে বাদ দিয়ে, যার জন্য ফাআদুল্লুনা সাবিলা, এটা আমার জাহান্নামের ভিতরে আসার কারণ। এখন আল্লাহ বলবেন, তুই কি বলতে চাস অনেকদিন জাহান্নাম খাটার পরে? বলে, আল্লাহ,
আমি যে সমস্ত নেতাদের ধনী ধনী লোকদের আনুগত্য করতাম, তোমারে বাদ দিয়ে আমারে খাটাইতো, এদের আমি জাহান্নামের ভিতর খুঁজে বাহির করব, এরা আছে কি নাই। সূরা ইব্রাহিম এটাও আল্লাহ প্রকাশ করে দিয়েছে। দেখুন, কোরআন খুলে দেখুন। এখন এরা দুর্বল নেতারা আসল নেতাদের খুঁজে পাবো, এরাও জাহান্নামে। দেখেন পরিণতিটা কি নেতাগিরি করার। এখন দুর্বলেরা ওই সবল নেতাদেরকে গিয়ে বলবে যে ইন্না কুন্না লাকুম তাবাআন, দুনিয়াতে তো তোমাদের আনুগত্য করতাম, যা বলতা তাই করতাম, ভালো মন্দ তাকাই দেখি নাই। যদি বলতা এই ফুলবাগিচা বাজার থেকে চান্দা নিয়ে আয়, তুমি বলতে দেরি, আমি নিয়ে আসতে দেরি করি নাই। কত কান্নাকাটি করেছে তাও মানি নেই। তুমি পাঠাই দিতে লালমোহনে অমুক দোকান থেকে 1 লক্ষ চাঁদা নিয়ে আয়, পাঠি চালাইতে হবে, যায় নিয়ে আসছি 1.5 লাখ। বলে দুনিয়াতে সব কিছু তোমাদের হুকুমে করছি, আজকে একটু উপকার আমাকে করতে পারবা? তে নেতায় বলবে কি উপকার, আজকে জাহান্নামের ভিতর কি উপকার চাস তুই আমার কাছে বল। কোলে আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, কোলে তোমার কথা মানার দরুন আল্লাহ আমারে যে আযাব দিছে জাহান্নামে, এর থেকে একটু শাস্তি আমাকে কমায় দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারেন নেতা? এখন নেতা উত্তর দিব সাওয়াউন আলাইনা, কোলে দেখ আজকে পরস্পর আমরা সমান, আমিও তোর কোনো উপকার করতে পারবো না, তুইও আমার কোনো উপকার করতে পারবি না। এইবার কুরআনুল কারীমের ভাষায় নেতা বলবে শুন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, বলে দুনিয়াতে আল্লাহ যদি আমার হেদায়েত করতো তাহলে তোকে হেদায়েতের পথে যাওয়ার জন্য আমিও বলতাম। আমি নিজেই ছিলাম গুমরাহি, নিজেই ছিলাম দুনিয়ার লুবি, সম্পদের লুবি, তোরে আমি কেমনে ভালো পথ দেখাবো। শুন, আজকে জাহান্নামের ভিতরে সাওয়াউন আলাইনা, তুই আর আমি একই সমান, কেউ কারো ক্ষতিও করতে পারবো না, উপকারও করতে পারবো না। তবে যেহেতু দুনিয়াতে তুই আমার কথা মেনে চলেছিস, আজকে তোরে একটা পরামর্শ দিতে পারি। বড় নেতা ছোট নেতারে বলবে, কলে কি পরামর্শ নেতা? কলে আজাজিনা আম সাবারনা মালানা মিম মাহিস, কলে আজকে ধৈর্য ধারণ আর ধৈর্য সত্য সমান, চল এক কাম করি আমরা মিলে জিলে জাহান্নামে থাইকে যাই। ফয়সালা দেখছেন কার কিসে দৌড়া। এইবার জাহান্নামের ভিতরে 40 বছর যখন সবাই একত্রে আগুনে জ্বলবে, তখন জাহান্নামের ভিতরে একটা মিটিং হবে। সূরা ইব্রাহিম আল্লাহ বলে দিয়েছেন, মিটিংদের সারমর্ম বলে শেষ করছে। সবাই তখন বলবো, এই দেখ আমরা জাহান্নামে কেন আইলাম, আল্লাহর পথ থেকে কে আমাদেরকে গাফেল রাখলো দুনিয়াতে, কেন আমরা দুনিয়ামুখী হইলাম আখিরাতমুখী হইলাম না। সবাই অ্যানালাইসিস করে বাহির করবে, কেলে এটা হলো শয়তানের কাম। শয়তান আমাদের কুমন্ত্রণা দিয়েছে, তাহলে কি হবে? শয়তান কই? শয়তান হলো জাহান্নামের আমির। তখন সব গিয়ে শয়তান রে গিয়ে পাকড়া করে চতুর্দিক দিয়ে গিরান দিয়ে শয়তান রে গিরে ফেলবে। গিরে ফেলানোর পর বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, এটাও আল্লাহ বলে দিয়েছেন। শয়তান রে গিয়ে বলবে, এই কেন আল্লাহর পথ থেকে দুনিয়াতে আমাদের বিভ্রান্তি করেছিস? আমরা কি তোর পাকা দানে মই দিছিলাম? কেন আমাদের জাহান্নামে আসতে হলো? তোরই দোষ, তোকে আজকে ছাড়বো না। শয়তান কি বলবে জানবি? এটা শুই না আরো মাথা নষ্ট হয়ে যাবে। শয়তান একটা ধমক দিয়ে বলে, এই না ফরমান, চুপ থাক, আজকে আমার সাথে তোদের কোনো সম্পর্ক নাই। বলে কেন? এবার শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক, বলে নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা ওয়াদা করেন তাই করেন। আল্লাহ বলেছেন, ওয়াদা করেছেন, তোমরা যদি নামাজ পড়ো, হক হালাল ভাবে জীবন যাপন করো, তোমাদেরকে আমি দাখিল করব জান্নাতে। বলে আল্লাহ যে ওয়াদা করেছেন যে হক পথে চললে দিবে জান্নাত, বলে আল্লাহর কথার পিছে একটা দলিল ছিল, এই দলিলটা হলো কোরআন। ঠিক? এই দলিল কি? এখন শয়তান কয়, শুন, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কথার পিছে একটা দলিল ছিল কোরআন, আর আমিও তোদের মাঝে একটা মিথ্যা ওয়াদা করেছিলাম। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, বলে আমি তোদের মাঝে একটা ওয়াদা করেছিলাম, নামাজ লাগে না, রোজাও লাগে না, জিকির করলেই হয় এবং তরিকত মানে চললেই হয়,
হালাল আর হারাম সমস্যা নাই, আল্লাহ মাফ করবে। এই নাফরমানেরা, আমি যখন তোদেরকে ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, বলাই না ফরমান, আমি যখন মদের আড্ডা থেকে, জুয়ার আড্ডা থেকে, যাত্রার প্যান্ডেল থেকে আমি তোদেরকে ডাক দিলাম, ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, ভাইয়েরা আমার, বোনেরা আমার, চলে এসো আমার দলে, এক জাক ডানা কাটা পরি আইছে, নাচ গান মদ জুয়া সবই চলবে। যখন মদের আড্ডা, জুয়ার আড্ডা, যাত্রার প্যান্ডেল থেকে তোদেরকে যখন আমি ডাক দিলাম, জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নাই, এগুলো হলো ভুয়া, মুলুবিরে ভুয়া কয়। তোরা আমার দলে আইসা পর, আমার দলে আসলে নামাজও লাগে না, রোজাও লাগে না, আনন্দ ফুর্তি করে যাবি। নেই তোরা ফাস্তা যাবো তুমলি, আমার দলে আইসে হাজির হয়ে গেলি, তুই কি তাকায় দেখলি না আমার কথার পিছে কোনো দলিল ছিল না? আল কোরআন সূরাতুল ইব্রাহিম। বিশ্বাস হয়? শয়তান বক্তব্য দিবে জাহান্নামের ভিতরে, কইলা আমার দলে যে তোরা আইসে গেলি, তুই কি খেল করলি না আল্লাহর কথার পিছে দলিল ছিল কোরআন, আমার কথার পিছে কোনো দলিল ছিল না, আমি ওয়াদাবর খিলাফ করেছি। ওমা কানালি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। শুন, ফালা তালু মুনি ওলু মু আনফুসাকুম, নিজেই নিজের প্রতি দোষারোপ কর, আজকে কারো দোষবি না, তোরা আমার চাইতে বড় শয়তান। কইলে কেমনে? কইলে আমি 6 লক্ষ বছর আল্লাহরে সেজদা দিছি, খালি আদম রে একটা সেজদা দেই নাই, এই জন্য আল্লাহ আমারে শয়তান বানাই দিছে। আর তোর কত বড় শয়তান, দৈনিক 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ, এই 17টা ফরজ তুই অমান্য করেছিস দৈনিক, আমার চাই দৈনিক 17 গুণ বড় শয়তান তুই, আবার আমারে দোষারোপ করস। আজকের দিনে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো দোষও নাই, আল্লাহরও দোষ নাই। আল্লাহ হইল নিরাকার এবং আল্লাহর ওয়াদা সত্য, সব হক, তুই মিথ্যাবাদী। চল একটা কাজ করি আজকে। কি কাজ? বলো, দুনিয়া যেহেতু আমার দলেই ছিলি, হ্যাঁ, আজকে আর ফিরে করে লাভ কি? চল আমরা সাওয়াউন আলাইনা আজাজিনা আম সবারনা, আজকে ধৈর্য ধারণ করস আর ধৈর্যচ্যুত হোস, কোনো লাভ নাই ফালাফালি বাইরে। চল এক কাম কর, দুনিয়া তো আমার দলে ছিলি, আমরা সবাই একত্রে আজকে জাহান্নামেই বসবাস করি। নাউজুবিল্লাহ। পাইছেন কত নাম্বার আমল নামা? এটা 4 নাম্বার গেল, এটা শেষ পরিণতি। এখন আমরা 5, 6, 7, 8 এই 4টে আমল নামা, আল্লাহ যদি আবার কোনো দিন সুযোগ করে দেয়, সম্পূর্ণ কুরআনুল কারীম থেকেই সুযোগ করে দেয়, এই 4টে আমল নামা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। হাসরের ময়দানের পুরা দৃশ্যটা কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে তুলে ধরবো। 2 ঘন্টার উপরে হয়ে গেছে, যেহেতু আগামীকালও মাহফিল আছে। আজকে আমার ওয়াদা, আপনারা আমার কথা রেখেছেন, উপস্থিতি গতকালের চাইতে আজকে আরও বেশি, ঠিক না? আপনি সাথে করে নিয়ে আসছেন। আগামীকাল লাস্টের দিন, 5 দিন ব্যাপী আগামীকাল লাস্টের দিন, তো আগামীকালও সবাই